সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাসায় ফিরেছেন খালেদা জিয়া। খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার প্রস্তুতি। সাবেক বিচারপতি মানিক ৬ হত্যা মামলায় গ্রেফতার। গণহত্যায় শহীদ পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ টাকা। আন্দোলনে শহীদদের নিয়ে দেশে ব্যবসা শুরু হয়েছে, মন্তব্য সমন্বয়ক সার্জিস আলমের। নারায়ণগঞ্জে গাড়ির ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বাসায় ফিরেছেন খালেদা জিয়া। ৬ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ বুধবার সন্ধ্যা 6:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে রওনা হয়ে রাত 7টা 5 মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়িকে কর্ডন করে গুলশানের বাসায় নিয়ে যান। এর আগে সকালে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, ম্যাডামের মেডিকেল বোর্ড গতকাল রাতে মিটিং করে তার শারীরিক অবস্থার বিভিন্ন রিপোর্টগুলো পর্যালোচনা করেছেন। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে তিনি এখন বাসায় যেতে পারবেন। খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার প্রস্তুতি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আনতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন তার চিকিৎসকরা। এজন্য খোঁজা হচ্ছে আইসিইউ ও সিসিইউ সুবিধা সহ চার্টার্ড এয়ার অ্যাম্বুলেন্স। সাধারণ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে দীর্ঘ ভ্রমণ করিয়ে লন্ডনে আনার ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকরা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের যুক্তরাজ্য কমিটির সভাপতি এম এ মালেক বাংলা ট্রিবিউনকে বলেন, চিকিৎসার জন্য যেখানেই যান না কেন শুরুতে তিনি লন্ডনেই আসবেন। বাংলাদেশের 3বারের সাবেক এই প্রধানমন্ত্রীকে বুধবার বিকালে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে তার বাসভবন ফিরোজায় নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সাবেক বিচারপতি মানিক ৬ হত্যা মামলায় গ্রেফতার। পৃথক ৬ হত্যা মামলায় সাবেক বিচারপতি এইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবী আদালতে এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর মধ্যে আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা, লালবাগ থানার আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ ও বাড্ডা থানার পৃথক 4টি হত্যা মামলা রয়েছে। এদিন সকাল 8টার পর তাকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে গ্রেফতার দেখানোর শুনানি হয়। শুনানি শেষে আদালত এসব মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গণহত্যায় শহীদ পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ টাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রাথমিকভাবে প্রত্যেক শহীদের পরিবারকে ৫ লাখ টাকা এবং আহত প্রত্যেক ব্যক্তিকে সর্বোচ্চ ১ লাখ টাকা করে দেওয়া হবে। বুধবার ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফাউন্ডেশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সভা হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে আগেই সিদ্ধান্ত আছে আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ স্বাস্থ্য মন্ত্রণালয় দেবে। আন্দোলনে শহীদদের নিয়ে দেশে ব্যবসা শুরু হয়েছে, মন্তব্য সার্জিস আলমের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, কোটা আন্দোলনে শহীদদের নিয়ে মামলার নামে দেশে ব্যবসা শুরু হয়েছে। প্রকৃত অপরাধীদের সঙ্গে মামলায় জড়ানো হচ্ছে অনেক নিরপরাধ মানুষকে। বুধবার বিকালে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার কিংবা হয়রানি না করতে অনুরোধ করেন সার্জিস। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এখনো সরকারের বিভিন্ন স্তরে বসে ষড়যন্ত্র করছে, প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করছে বিভিন্ন মহল। আগামী নির্বাচন পর্যন্ত ধর্ম, বর্ণ, রাজনৈতিক সব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নারায়ণগঞ্জে গাড়ির ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন শিল্প পুলিশের একজন এএসআই
নিহতের নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক। মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ট্রাফিক পরিদর্শক আবু নাইম সিদ্দিকী। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সূত্রে জানা যায়, আবু বকর সিদ্দিক ২০২০ সালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৪ নারায়ণগঞ্জে যোগদান করেন। নিহত আবু বকর দিনাজপুর জেলা সদরের কমলপুর ইউনিয়নের দানিহারি ডোলপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে। সীমান্তে বিজিবির হাতে রুপি সহ ভারতীয় নাগরিক গ্রেফতার। মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ১৫,২৫০ ভারতীয় রুপি সহ একজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গ্রেপ্তারকৃত মোহাম্মদ মুজিবুর রহমান ভারতীয় নাগরিক বলে জানা গেছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার সীমান্তবর্তী বড়াইল এলাকা থেকে লাতু বিজিবির সদস্যরা তাকে গ্রেপ্তার করে। এ সময় মুজিবুরের কাছ থেকে ভারতীয় রুপি সহ ৩ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়। এ ব্যাপারে বুধবার দুপুরে বিজিবি লাতু বিওপির কমান্ডার নায়েক সুবেদার মোহাম্মদ আসমাতুল্লাহ ঠাকুর আটক ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছেন। বিকেলে থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছেন। মোহাম্মদ মুজিবুর রহমান ভারতের আসাম রাজ্যের নওগাঁ জেলার ডাবুক হোজাই থানার চাংমাঝিগা গ্রামের আকবর আলীর ছেলে। দুর্গাপূজার জন্য বানানো প্রতিমা ভাঙচুর। টাঙ্গাইলের বাসাইলে মন্দিরে রাতের আধারে নির্মাণাধীন কয়েকটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়ার সাহাপাড়ার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান সহ সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। করাতিপাড়ার সাহাপাড়ার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সাধারণ সম্পাদক অরুণ কুমার সাহা বলেন, দুর্গাপূজার জন্য প্রতিমা তৈরির কাজ চলছিল। রাতের আধারে দুর্বৃত্তরা মন্দিরের ৭টি প্রতিমা ভাঙচুর করেছে। কোনোটার হাত আবার কোনোটার মাথা ভেঙে ফেলেছে। সব মিলিয়ে ৭টি প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে। পুলিশ সহ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দিরে পাহারার ব্যবস্থা করা হয়েছে। যৌক্তিক সময় যেন সীমাহীন না হয়, মন্তব্য মঈন খানের। রাষ্ট্রীয় কাঠামো সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেছেন, সরকার যে সংস্কার করতে চায় তার জন্য রাজনৈতিক দলগুলোকে ধৈর্য ধারণ করে যৌক্তিক সময় দেওয়া উচিত। তবে সরকারকেও ভাবতে হবে সে সময় যেন সীমাহীন না হয়, তা না হলে ছাত্র জনতার আবারও মাঠে নামতে হতে পারে। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি আয়োজিত জনগণের প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। সভায় রাষ্ট্রীয় কাঠামো সংস্কার এবং আগামী নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর করণীয় কি এ বিষয়ে সাধারণ জনগণের মতামত নেওয়া হয়। পরে বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি সহ অন্যান্য নেতাকর্মীরা। সামাজিক মাধ্যমের নেতিবাচক পোস্ট আমাদের ব্যথিত করে, মন্তব্য শারজিস আলমের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম বলেছেন, কোনো রাজনৈতিক বা সাংগঠনিক সভা করতে সমন্বয়করা জেলা সফর করছেন না। ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে জেলা সফর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নেতিবাচক পোস্ট আমাদের ব্যথিত করে। বুধবার দুপুর ১২টার দিকে শরীয়তপুর শহরের একটি রেস্টুরেন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় শেষে এমন মন্তব্য করেন তিনি।